আমি আল্লাহর ইবাদত করি। আপনি মুন্সিগঞ্জ থেকে আসছেন, কতদূর নিয়ে আসছেন টিম দল নিয়ে, আর এখানে আসার পরে কি ঘটছিল আপনার সাথে? আমার সাথে করছে, আমরা এই ইয়াতে গেছি, এই আপনার ঝিনাইদহ গেছি। মসজিদে আমাদের জামাতা, মসজিদে আমাদের কোনো কি করছে এখানে এই টঙ্গী ইজতেমা ময়দানে আর কি আজকে? এখানে আসছি দাদা, আমাদের ইজতেমা জন্য আসছি আমরা ঝিনাইদহ থেকে। তো সকালবেলা আমরা মাঠে যাবো, দেখি মাঠের ভিতরে ইটজা ঠাকাইতেছে, কোনো লোক ঢুকতে দেয় না। ইটজা সত্য কথা, আমার কোনো বিরুদ্ধে কিছু না। ওনারা ইটজা ছাড়া আমাদের বহুত লোক অ্যাক্সিডেন্ট করছে, মাথা মারা দিয়া করছে। আমাদের হাতে কিচ্ছু নাই, আমরা তো কোনো আসলে ঝগড়ার উদ্দেশ্যে আসি। এখানে আসছি আল্লাহর হেফাজত করে। তার অস্ত্রবাদী নিয়ে আমাদের অনেক হামলা করছে, অনেক লোক আছে। ঠিক আছে, আপনার নামটা? কমরউদ্দিন মোল্লা। আপনার বয়স কত হবে? আমার বয়স 65। কি ঘটছিল আর কি ঘটনা? মোহাম্মদপুর থেকে আসছেন। আপনার নামটা বলবেন, কোথা থেকে আসছেন বলবেন, আর হচ্ছে গিয়া আমাদের আশা যে আমরা যে আমাদের 5 দিনের 3 চিল্লার সাথীদের জোর ইজতেমা, এখানে আমাদের জোর, এখানে তারা জোর করে চলে গেছে। এখন আমরা জোর করবো। মার তো কারো ব্যক্তিগত না, মার তো কারো বাবার গেলে না, এটা সবার সব। এই জন্য আমরা, তারা চলে গেছে, আমরা তো কোনো সময় বাধা দিতে আসিনি। এখন তারাই যে গায়ে পড়ে ইচ্ছা করে ঝগড়া করতেছে, ঝগড়া করে জোর করে মাঠ দখল করে রাখতেছে। এই যে আমাদের সাথীরা কালকে রাতে ঢুকছে, তাদেরকে অনেকের মেরে ফেলেছে, অনেকে আহত হয়েছে। এটা তো কোনো মানুষের কাজ না। তারা আলেম, আবার আলেম সে পক্ষ কয়, এটা কোন আলেম? এটা তো কোনো মানুষের ইয়া না। এজন্য আমরা চাই যে আমাদের সাথীরা একত্রিত কাজ করি, তারাও, তাদেরকে আল্লাহ হেদায়েত দেখ, তারা এই সঠিক পথে ফিরে আসুক, তারাও মিলেমিশে আমরা আগের মতো ইসলামকে প্রচার করি, ইসলামকে একত্রিতভাবে সকলের মাঝে ছড়াইয়া যাক, সকলে মানুষ দিনের উপর উঠতে পারে কীভাবে, আল্লাহ হইতে পারে, নামাজি হইতে পারে। এটাই আমাদের কাম্য, এটাই সমস্ত মানুষ জাহান্নামতে বাইচা জান্নাতে। এখানে সামনে অনেক ঘিরে আছে লোক, ওই লোক ভিড় করে চিন্তা করবে না। আমি জানাই আছি।